আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যে থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে ২ অঙ্কের রান নেই। সর্বশেষ 50 করেছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ২ ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬ রান। এরপর থেকে ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরই ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ৩ ম্যাচে রান ২২, ৬ ও অপরাজিত ১। এক অঙ্কে আউট হওয়ার শুরু তখন থেকেই। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম ২ ম্যাচেই ০ রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে লিটনকে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-২০ সিরিজ জিতেছে লিটনের নেতৃত্বে, যদিও ব্যাটে তার দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। ৩টি টি-২০ ম্যাচে করেছিলেন মোট ১৭ রান, ০, ৩ এবং ১৪। এর আগে ওয়ানডে সিরিজে অবস্থা ছিল আরও খারাপ। ৩ ম্যাচে করেছিলেন ২, ৪ এবং ০। দলে পেসার আছে ৪ জন: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে স্পিনার আছেন ৩ জন: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তামিম ইকবালকে নির্বাচকরা দলে চাইলেও গত পরশু তিনি অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিব আল হাসানকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবে নিতে হতো, কারণ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ২ বার পরীক্ষা দিয়েও সাকিব পাশ করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিবের তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের ২টি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।